আমাদের বং পাকশালার রান্নাঘরে আজকে শাশুড়ি বৌমার যুগলবন্দিতে রান্না হয়েছে কাতলা মাছের রেজালা। এত অসাধারণ সুস্বাদু ও মজাদার রান্নাটি পুরোটা দেখার জন্য, শেখার জন্য এবং বাড়িতে সবাই যাতে মজা করে খেতে পারে তার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। নমস্কার, বং পাকশালার ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। এসে গেছি শাশুড়ি বৌমা, মানে একজন ক্যামেরার পেছনে, একজন রয়েছে ক্যামেরার সামনে। তো মা আজকে একটা অসাধারণ, আবার আর একটা অসাধারণ, আমার শাশুড়ি মায়ের রান্নার তো জবাব নেই। যারা অলরেডি চ্যানেলটা দেখে ফেলেছো প্লিজ সাবস্ক্রাইব করো, তোমরা দেখতে পাবে কি অসাধারণ রান্না করে আমার এই মিষ্টি শাশুড়ি মা। সো মা, আজকে আরেকটা কি অসাধারণ রান্না করছো সেটা একবার বলে দাও। আজকে একটা অসাধারণ রান্না করছি, কাতলা মাছের রেজালা। কাতলা মাছের রেজালা, তাই নাকি? ওয়াও! তো আমাদের চোখের সামনে এই যে 5 পিস বড় বড় কাতলা মাছ, তো এটা দিয়ে এখন হবে অ্যামেজিং কাতলা মাছের রেজালা। চলো লেটস স্টার্ট। তো এই কাতল মাছগুলোর গায়ে অলরেডি নুন মাখানো ছিল, এবার কড়াইতে এগুলো ভেজে নেওয়া হবে। মা, এই যে তুমি ইউটিউব চ্যানেলের জন্য এত দারুণ দারুণ রান্না করছো, আমরা তো কোনোদিন বাড়িতে কাতল মাছের রেজালা খাইনি। দর্শক বন্ধুদের জন্য করছি। দর্শক বন্ধুদের জন্য করছে, কি অবস্থা দেখো! তোমাদেরকে আমাদের চাইতেও বেশি ভালোবাসে কিন্তু মা। মাছগুলোকে এবার তুলে নেওয়া হচ্ছে, আর যেহেতু হলুদ দেওয়া হয়নি তাই কিন্তু মাছগুলো বেশ একটু সাদাটে সাদাটে হয়েছে। সবকটা মাছ বেশ কড়া করে ভাজা হয়ে গেছে। এবার গরম তেলে যাবে আমাদের ফোড়ন। প্রথমে ছাড়া হলো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কয়েকটা দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ ও গোলমরিচ। এবার একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এখানে রয়েছে 3টে সেদ্ধ করা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এরপর মিক্সিতে পেস্ট করে এবার কড়াইতে এগুলো ঢেলে দেওয়া হবে। পেঁয়াজটাকে এবার একটু হালকা ব্রাউন হওয়া অবধি নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এই দেখো, মা আবার একটা কাণ্ড ঘটিয়েছে। এই যে মশলা অ্যাড করেছে, এর মধ্যে তো আর একটা ইম্পর্টেন্ট মশলা অ্যাড করতেই ভুলে গেছে। তো এখানে একটা ছোট্ট মিষ্টি কড়াইতে মা এখন গরম তেলে কিছু সাজিরে ফোড়ন দিয়েছে। এবার এই সাজিরেটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এই মশলার মধ্যে মা ঢেলে দেবে। বাহ, মশলার তেল ছেড়ে দিয়েছে। এবার নেক্সট স্টেপের পালা যাচ্ছে। এর মধ্যে এবার 1 চামচ আদা বাটা, এবার এর মধ্যে যাচ্ছে 1 চামচ রসুন বাটা। এখানে 1:1 অনুপাতে কাজু এবং চারমগজ বাটা রয়েছে, যেটার 2 চামচ চলে যাবে এই মশলার মধ্যে। এবার ফেটিয়ে রাখা টক দই চলে যাবে 4 চামচ মশলার মধ্যে। দেওয়া হচ্ছে সামান্য একটু জল। এতে পরিমাণ মতো নুন অ্যাড করা হলো। যারা ঝাল ভালোবাসে তাদের জন্য অপশনাল হিসেবে রয়েছে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার যারা ঝাল দিতে চাও না তারা এটা ইগনোর করলেও করতে পারো। দেওয়া হচ্ছে 1 চামচ চিনি। রেজালা কিন্তু খানিকটা মিষ্টি মিষ্টি ধরনের হয়, তাই মাছের আইটেম হলেও এখানে চিনি ব্যবহার করা হচ্ছে। এবার অ্যাড করা হচ্ছে সামান্য একটু গরম মশলা। সব একসাথে ভালো করে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। আহা, অলরেডি সুন্দর সুগন্ধ বেরিয়ে গেছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার কি করতে হবে? এবার এই কাতল মাছগুলো চলে যাবে মশলার মধ্যে। এখানে এই যে জল, 1 কাপ মতো জল চলে গেল এই মশলা এবং মাছের মধ্যে। এবার ভালো করে এই গ্রেভির মধ্যে
মাছগুলোকে ফুটিয়ে নেওয়া হবে। আমাদের কিন্তু মাছের রেজালা নামানোর সময় হয়ে গেছে। এবার ফিনিশিংটা কি করে হচ্ছে, 1.5 চামচ কেওড়ার জল চলে যাচ্ছে এই রেজালার মধ্যে। বাস, এই যে হয়ে গেল। বাহ, কি অপূর্ব চেহারা হয়েছে ফিনিশিং এর পর। উফ, গন্ধে তো একেবারে মনে হচ্ছে গোটা ঘর ম ম করছে। আজকের কিন্তু ডিনারটা আমাদের পুরো জমে যাবে। তো একদম কমপ্লিট হয়ে গেল আমাদের কাতল মাছের রেজালা। এবার এটাকে সার্ভ করার পালা। কি অপূর্ব দেখতে হয়েছে আমাদের কাতলা মাছের রেজালা। তো এত দারুণ দারুণ রান্নাগুলো, এত মজাদার মজাদার রান্নাগুলো তোমরা যদি আরও জানতে চাও এবং এত অসাধারণ রান্নায় তোমরা যদি নিজেদের পেট ভরাতে চাও, তাহলে কি করতে হবে মা, কি করতে হবে? আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের শাশুড়ি বৌমার পাশে থেকো, তাই তো? আজকের মতো তাহলে এখানেই আমরা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা। টাটা।